সো হাইপোথিসিসটা কি? হাইপোথিসিসটা মূলত আমরা টেস্ট করে যে কোনো একটা আমাদের ইনফরমেশন থাকলে তার সত্য কি মিথ্যা ওটা আমরা যাচাই করি, সেটার গ্রহণযোগ্যতা কিনা সেটা যাচাই করি আমাদের যে স্যাম্পল থাকে সেই স্যাম্পলের মতো থাকে। সাপোজ এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে যে মান্থলি ইনকাম সফটওয়্যার অ্যানালিস্টের হচ্ছে 6,325 টাকা। সো এই ইনফরমেশনটা যে আমি পাইছি পপুলেশনের জন্য পাইছি, এটা কি আমার সত্য নাকি মিথ্যা? সো এটার জন্য আমি কয়েকটা স্যাম্পল নিব, স্যাম্পল নিয়ে এটাকে ভেরিফাই করব যে আসলে ইনফরমেশনটা সত্য কিনা। সো এটাই হচ্ছে হাইপোথিসিসের মূল কনসেপ্ট। সো হাইপোথিসিসের টেস্টিং এর মাধ্যমে আমরা জানতে পারি কোনো একটা ইনফরমেশন, এই যে সিস্টেম অ্যানালিস্টের বেতন 6,325 টাকা, এটা কি আমার আদৌ গ্রহণযোগ্য কিনা। আর এটা কি যদি গ্রহণযোগ্য হয় তাহলে দিস শুড নট বি রিজেক্টেড, আমি এই ইনফরমেশনটাকে রিজেক্ট করব না। আর যদি এটা আনরিজনেবল হয়, আমি যদি হাইপোথিসিস টেস্টিং করে পাই যে ইনফরমেশনটা মিথ্যা, দেন আই উইল বি রিজেক্টেড, আই শুড বি রিজেক্টেড। ওকে। সো এটার জন্য কয়েকটা স্টেপ থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমার নাল পয়েন্ট আর অল্টারনেটিভ হাইপোথিসিসটা আমাদের ডিক্লেয়ার করতে হয়। দেন হচ্ছে সিলেক্ট দ্য লেভেল অফ সিগনিফিকেন্স, তারপরে হচ্ছে টেস্ট দি স্ট্যাটিস্টিক্স, তারপরে হচ্ছে ফর্মের ডিসিশন রুল, আমরা একটা ডিসিশন নিই, তারপরে একটা ডিসিশনে আসি, তারপরে হচ্ছে যখন একটা ডিসিশনে পৌঁছাই তখন আমি এটাকে রিজেক্ট করব নাকি অ্যাকসেপ্ট করব, তখন এটা ফাইন্ড আউট করতে হয়। সাপোজ আমার এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে আমি একটা লাইট বাল্ব ম্যানুফ্যাকচার কোম্পানিতে অ্যাভারেজ লাইফ দেওয়া আছে মিউ আওয়ার্স। সো যদি আমরা নতুন একটা বাল্ব ম্যানুফ্যাকচার করতে চাই যেটার অ্যাভারেজ লাইফটা হচ্ছে আমার মিউ। সো আর যদি নিউ প্রসেসে ম্যানুফ্যাকচার করি, সো টু পপুলেশন অফ বাল্ব দোজ ম্যানুফ্যাকচার স্ট্যান্ডার্ড প্রসেস, আর হচ্ছে যেটা নিউ প্রসেসে তৈরি হয়েছে এটা আমাদের আছে। সো যদি আমাদের দুইটা লাইট বাল্ব থাকে, একটা হচ্ছে নিউ ভাবে প্রসেস হচ্ছে আর একটা হচ্ছে পুরনো ভাবে, তাহলে আমরা কয়েকটা কন্ডিশন বলতে পারি না যে নতুন যেটা হচ্ছে সেটা বেটার হতে পারে যেটা পুরনো প্রসেস বা স্ট্যান্ডার্ড প্রসেস ছিল তার থেকে, অথবা নিউ প্রসেসটা আমার খারাপ যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা আমার পুরাতন প্রসেসের থেকে। আরটা হতে পারে যে এর ভিতরে কোনো দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন টু প্রসেস, এর ভিতরে কিছুটা পার্থক্য আছে। আর আরেকটা হতে পারে যে এর ভিতরে কোনো আমার পার্থক্যই নাই। সো এখন আসি যে টাইপ অফ হাইপোথিসিস, আমাদের দুই ধরনের হাইপোথিসিস থাকে, একটা হচ্ছে নাল হাইপোথিসিস আর একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস বলতে পারি যে ভ্যালু অফ দ্য পপুলেশন, দ্যাট ইজ এ নাল হাইপোথিসিস, যেটা হচ্ছে উই ওয়ান্ট টু রিজেক্ট, যেটা আমরা রিজেক্ট করতে চাই বা গ্রহণ করতে চাই না। সাপোজ এ লাইট বাল্বের ক্ষেত্রে আমরা বলছিলাম যে লাস্টেরটার দিকে যদি দেখাই, সো দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য প্রসেস। সো আমাদের নতুন যে বাল্বটা আর আমাদের পুরাতন বাল্ব এর মধ্যে কোনো পার্থক্য নাই, এর প্রসেসে কোনো পার্থক্য নাই। আর এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সো যেটার ভিতরে পার্থক্য নাই সেটাকে আমি বাদ দিতে চাইবো। সো যে ইনফরমেশনটা আমরা রিজেক্ট করতে চাই সেটা হচ্ছে আমার নাল হাইপোথিসিস, আর অল্টারনেটিভটা হচ্ছে যেটাকে, আর অল্টারনেটিভটা হচ্ছে নাল হাইপোথিসিস, স্যাম্পল প্রভাইড এভিডেন্স নাল হাইপোথিসিস ফল, মানে হচ্ছে আমরা যেটাকে রিজেক্ট করতে চাই এটা ফলস। তার মানে কি বাকি দুইটা সত্য, যে এর মধ্যে কোনো ভ্যারিয়েশন আছে বা এর মধ্যে কোনো পার্থক্য আছে, ডিফারেন্স আছে প্রসেসে, অথবা বেটার অথবা ইনফিরিয়র আছে প্রসেসে। সো ওইটা বলছে। সো যেহেতু এর ভিতরে উই ওয়ান্ট টু রিজেক্ট, তার মানে হচ্ছে এর ভিতরে কোনো পার্থক্যই নাই প্রসেসে। দ্যাটস ওয়াই এইচ নট বা নাল হাইপোথিসিসটা হবে মিউ নট বা হচ্ছে নতুন প্রসেসের সমান ইজ ইকুয়াল টু মানে পুরাতন প্রসেস, মানে কোনো পার্থক্যই নাই। আর অল্টারনেটিভটা কি হবে, যে নাল হাইপোথিসিস ইজ ফলস, তার মানে তার ভিতরে ডিফারেন্স আছে। সো এই ডিফারেন্স হতে পারে যে আমার পুরাতনটা ভালো নতুনটার চেয়ে, তারপরে হতে পারে যে আমার পুরাতনটা খারাপ নতুনটার চেয়ে, আরও হতে পারে যে দ্যার ইজ নো ডিফারেন্স, মানে দ্যার ইজ ডিফারেন্স বিটুইন দ্য প্রসেস, মানে পুরাতনটা আর নতুনটা সমান না, তার মানে প্রসেসে পার্থক্য আছে। সো তিনটা হতে পারে আমার অল্টারনেটিভ হাইপোথিসিস, আর এই দুইটা হবে আমার নর্মাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস। মানে ওয়ান ওয়ান টেল টেস্ট আছে, এরপরে আসি ওয়ান টেল টেস্টে। ওয়ান টেল টেস্ট আছে ইফ দ্য
অল্টারনেটিভ হাইপোথিসিস ইজ লাইক যে হয় আমার নতুনটা ভালো, না হলে না আমার হয়তো হয় আমার পুরাতনটা ভালো, না হলে আমার নতুনটা ভালো, নাহলে হবে আমার পুরাতনটা খারাপ, নাহলে আমার নতুনটা খারাপ। অর্থাৎ একটা একটা ডিসিশনে পৌঁছাতে পারছি যে একটা ভালো নাহলে একটা খারাপ। এটার মাধ্যমে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে এ, যেখানে আমি একটা রিজন সিলেক্ট করে নিচ্ছি যে একটাই ভালো, এক পাশ ভালো হয় ভালো, একটা ভালো আর একটা খারাপ। এটাই হচ্ছে আমার ওয়ান টেল টেস্ট। আর টু টেল হচ্ছে নো ডিরেকশন স্পেসিফাইড, যেখানে আমি বলতে পারবো না যে কোনটা ভালো। এইটার দিকে তাকালে বুঝতে পারি যে আমি বলতে পারছি না এটাও যেমন এটাও যেমন। তার মানে কি কোনোটা বেটার অথবা কোনোটা ইনফিরিয়র এটা আমি বলতে পারছি না। সো এটা হচ্ছে আমার টু টেল টেস্ট। সো টাইপ অন এরর, টাইপ অন এররে কি হয়, রিজেক্ট করে নাল পয়েন্ট হাইপোথিসিসটা যখন when is actually true। মানে হচ্ছে আমি নাল পয়েন্ট যে হাইপোথিসিসটা আছে তার মানে হচ্ছে যে আমার এই যে we want to reject বা no difference between the process, আমার প্রসেসে কোনো পার্থক্য নাই, সেটাকে যখন রিজেক্ট করব কিন্তু এটা ছিল অ্যাকচুয়ালি ট্রু। মানেটা হচ্ছে কোনো একটা আমি ইনফরমেশন দিচ্ছি, সেটা আমি নাল হাইপোথিসিস হচ্ছে তার ভিতরে কোনো পার্থক্য নাই, সেটাকে আমি রিজেক্ট করতেছি কিন্তু অ্যাকচুয়ালি তার ভিতরে পার্থক্য ছিল। যেমন এটা বলতে পারি যে আমি এইচআইভি গেটিং পজিটিভ রেজাল্ট, এইচআইভি আমার পজিটিভ আসছে কিন্তু তার কোনো পজিটিভ এইচআইভি পজিটিভ না, মানে তাকে একটা মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে, এটাই। আর দেন হচ্ছে accepting null point hypothesis but actually it is false। তার মানে হচ্ছে পারসন গেটিং নেগেটিভ রেজাল্ট, একটা পারসন তার এইচআইভি নেগেটিভ আসছে কিন্তু সে আসলে এইচআইভি পজিটিভ, এটা হচ্ছে টাইপ 2 এরর। দেন আসি লেভেল অফ সিগনিফিকেন্সে, the probability of rejecting the null hypothesis when it is actually true। সো লেভেল অফ সিগনিফিকেন্সটা কিছুই না, জাস্ট এটাও একটা টাইপ 1 এরর। তার মানে হচ্ছে যে আমার ইনফরমেশনটা অ্যাকচুয়াল ট্রু হলেও নালিল ইনফরমেশনটাকে আমি রিজেক্ট করব, এটাকে আমি আলফা দিয়ে প্রকাশ করি। সো লেভেল অফ সিগনিফিকেন্স ইজ অলওয়েজ টাইপ 1 এরর, নালটাকে আমি রিজেক্ট করব, ইনফরমেশনটা সত্যি। দেন আসে পাওয়ার অফ টেস্ট। পাওয়ার অফ টেস্ট বলতে বোঝায় যে আমার প্রবাবিলিটি অফ বিটা, মানে আমার যে বি টেস্টটা ছিল টাইপ 2 এরর ইজ ডিফাইন্ড অ্যাজ বিটা। আমরা যদি টাইপ 2টাকে আমরা বিটা বলি, যে the probability of type 2 is defined as beta, that is আমরা যে টাইপ 2 যে এররটা ছিল তার প্রবাবিলিটি, তার মানে কোনো কিছুর প্রবাবিলিটি 1 হয়, সো 1 থেকে যদি বিটাটা বাদ দিই তাহলে সেটাই আমরা পেয়ে যাই হচ্ছে পাওয়ার অফ টেস্ট। সো টাইপ 1 আর টাইপ 2 এর মধ্যে কিছু পার্থক্য আছে, যেখানে টাইপ 2 1টা ডিফাইন করে হাইপোথিসিসটাকে রিজেক্ট করে বাট ইনফরমেশনটা ট্রু হয়, আর টাইপ 2 তে হয় কি অ্যাকসেপ্ট করে নাল হাইপোথিসিসটা বাট ইনফরমেশনটা ফলস হয়। সো টাইপ 1 এররকে আমি বলছি হচ্ছে ফলস পজিটিভ, যেহেতু ইনফরমেশনটা সত্য ছিল দ্যাটস ওয়াই আমি পজিটিভ, কিন্তু আমি ওটাকে রিজেক্ট করে দিয়েছি দ্যাটস ওয়াই ফল পজিটিভ। দি আদার হ্যান্ড টাইপ 2 কাটাকে বলা হয় ফলস নেগেটিভ। তার মানে কি ফলস ইনফরমেশনটা মিথ্যা ছিল, টাইপ 2 তে কি হয় আমি হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করি বাট ইনফরমেশনটা ছিল আমার ভুল, দ্যাটস ওয়াই ফলস নেগেটিভ। টাইপ 1টা হচ্ছে মোর সিরিয়াস, টাইপ 2টা হচ্ছে আমার লেস সিরিয়াস হয়। ওকে, টাইপ 1 এররকে বলা হয় লেভেল অফ সিগনিফিকেন্স, আর পাওয়ার অফ টেস্ট বলা হয় টাইপ 2টাকে। সো টেস্ট স্ট্যাটিস্টিক্স আমরা আগে পড়ছিলাম এখানে, এই যে যে লেভেল অফ সিগনিফিকেন্সটা বের করতে হয় তার মানে টাইপ 1, তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্সটা টেস্ট স্ট্যাটিস্টিক। সো টেস্ট স্ট্যাটিস্টিক আমরা কয়েকটা ভাবেই করতে পারি, এটা হচ্ছে টি টেস্ট, জেড টেস্ট, আমাদের এই দুটো পড়লে হয়ে যাবে। সো এর জন্য কয়েকটা রুল আছে, যেমন হচ্ছে আমি যে ভ্যালুটা বের করব এটা যদি ছোট হয়, একটা ভ্যালু দেওয়া থাকবে বা ট্যাবুলেটেড ভ্যালু দেওয়া থাকবে, তার মানে কি নাল হাইপোথিসিসটাকে আমি অ্যাকসেপ্ট করব।
আর যে অল্টারনেটিভটা আছে ওইটা হচ্ছে আমি রিজেক্ট করব। তার মানে কি আমার দ্যার ইজ নো ডিফারেন্স। যদি কম্পিউটেড ভ্যালুটা বড় হয় তাহলে নাল হাইপোথিসিসটাকে আমি রিজেক্ট করব। ওকে, সো টি টেস্টের ফর্মুলাটা হচ্ছে এই যে t equal to x bar minus mu by s by root over n, যেখানে x টা হচ্ছে কি আমার x টা হচ্ছে আমার স্যাম্পল মিন, মিউটা হচ্ছে আমার পপুলেশন মিন, s টা হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর n টা হচ্ছে আমার নাম্বার অফ টেস্ট। এখন আসে টি টেস্টটা কখন বের করা হয়। দেওয়া আছে যে আমার স্যাম্পল সাইজটা দেওয়া আছে যেটা হচ্ছে লেস দ্যান 30। সো টি টেস্টটা ব্যবহার করা হয় যখন স্যাম্পল সাইজ লেস দ্যান 30 থাকে আর হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেওয়া থাকে না। তার মানে কি আমার স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেওয়া থাকবে। দুইটা জিনিস রাখবো, স্যাম্পল সাইজ হবে 30 এর নিচে আর আমার স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেওয়া থাকবে, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না থাকলে এটা ইউজ করব। সো প্রথমে আমাদের কি কাজ, নাল পয়েন্ট সিলেক্ট করতে হবে, অল্টারনেটিভ বের করতে হবে, দেন সিগনিফিক্যান্স লেভেল, দেন টেস্ট করতে হবে। আর যদি টিটা বড় হয় আর টিটা ছোট হয়, টিটা বড় হলে কি, যদি ক্যালকুলেটেড বড় হয় তাহলে রিজেক্ট করব নাল হাইপোথিসিসকে, আর যদি ক্যালকুলেটেড ভ্যালুটা ছোট হয় তাহলে আমি অ্যাকসেপ্ট করব নাল হাইপোথিসিসকে। এখানে একটা কিছু বলা আছে যে একটা মেশিন আছে যেখানে 5 গ্রাম করে ফিল করে, আর এটা বিশ্বাস করার জন্য 10টা স্যাম্পল নেওয়া গেছে। সো এটা কি 10টা স্যাম্পল নেওয়া গেছে, স্যাম্পল নিয়ে দেখলো যে তার অ্যাভারেজটা হচ্ছে 5.02 গ্রাম। আর দেন বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্যাম্পল ওয়াজ 0.002 গ্রামস, অর্থাৎ 0.002, অর্থাৎ হচ্ছে আমার স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তার মানে আমার টি টেস্ট। সো টেস্ট অ্যাট 5% সিগনিফিকেন্স, সো 5% সিগনিফিকেন্স বলছে। তো আমরা জানি যে এখান থেকে যদি আরেকটা কথা বলছি, ইফ দ্য অ্যাডজাস্টমেন্ট ইন দ্য মেশিন ইজ ইন অর্ডার, যদি অ্যাডজাস্টমেন্ট মেশিন যদি অর্ডারে থাকে তাহলে নাল পয়েন্টটা কি হবে। সো অ্যাডজাস্টমেন্ট মেশিন ইজ ইন অর্ডার, তো অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে অর্ডারে আছে, আর তাহলে অল্টারনেটিভটা কি হবে, ইজ নট ইন অর্ডার। সো এটা যদি আমি আমার এক্স বসাই, এক্সটা হচ্ছে 5.02, তার মানে হচ্ছে আমার স্যাম্পল মিন, এই যে 10টা স্যাম্পল এর মিন ছিল 5.02, জন্য এক্স পার্ট হচ্ছে 5.02, আর পপুলেশন কত, আমার সমস্ত ফ্যাক্টরের জন্য 5 গ্রাম করে আমার প্রেডিকশন ছিল, দ্যাটস এটা পপুলেশনের জন্য না, লার্জ পপুলেশনের জন্য, দ্যাটস আই মিউ এটা। আর এস হচ্ছে এটা, তার মানে হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.02 গ্রাম, আর নাম্বার কত নিচে স্যাম্পলের 10, সো এটা যদি ক্যালকুলেট করি 3.62 আসবে। সো 3.62 যদি আসে তাহলে এ কত, এ হচ্ছে আমার, সো দেন কি, দেন আমার একটা ট্যাবলেটেড ভ্যালু, এটা কোশ্চেনে দেওয়া থাকবে, ট্যাবলেটেড ভ্যালু 2.262 আছে, আর আমি টি টেস্ট করে পাইছি 3.61, তার মানে আমার ক্যালকুলেটেড ভ্যালুটা বড় আর ট্যাবুলেটেড ভ্যালুটা ছোট, তার মানে কি নাল হাইপোথিসিসটাকে আমি রিজেক্ট করব। তার মানে এটার মানে দাঁড়াচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট ইন দ্য মেশিন ইজ নট ইন অর্ডার। ওকে, সো আর একটা এক্সাম্পল দেখি, যে একটা টায়ারের জন্য এভারেজ যে বের করছে সেটা হচ্ছে 25,000 কিলোমিটার। সো এটা হচ্ছে আমার কি, এটা আমি পপুলেশন বলতে পারি। সো পপুলেশন হলে এটা আমার কি, পপুলেশন মিন, এর জন্য মিউ, আর দেন হচ্ছে 15টা স্যাম্পল হিসাবে নিয়েছি যেটার মিন হচ্ছে 27,000, সো এটা আমার স্যাম্পল মিন। দেন হচ্ছে আর যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে আমার 5,000 কিলোমিটার, সো এর জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস হচ্ছে 5,000, আর যেহেতু 15টা স্যাম্পল নিয়ে কাজ করছি দেন হচ্ছে 15। এখন আসি যে বলছে
যে it is reasonable to conclude that the average life of a certain grade of a tire is greater than 25,000 কিলোমিটার। সো তাহলে নাল হাইপোথিসিসটা কি হবে? 25,000 কিলোমিটার হবে। The average life of a certain grade is 25,000। সো এখানে বলছে যে গ্রেটার দেন 25,000 হবে। তাহলে নালটা কি হবে? নাল হবে আমার 25,000। কারণ কি আমরা নালে কি পড়ছিলাম? নালটাকে বলি তখন যে ইনফরমেশনটা উই ওয়ান্ট টু রিজেক্ট, আমরা একসেপ্ট করতে চাই যে ইনফরমেশনটা গ্রেটার দেন 25,000। তাহলে কি এটার অপোজিটটা যদি বলতে চাই, গ্রেটার আমি লেস দেন বলবো না, লেস দেন দিলেও এটা অল্টারনেটিভ হয়ে যায়, একটা ডিসিশনে চলে আসে। এর জন্য আমরা বলবো যে অ্যাভারেজ লাইফ এটা হচ্ছে 25,000 কিলোমিটার হবে। দেন কি এইচ অন কি হবে? এইচ অন এইটা যে গ্রেটার দেন 25,000, গ্রেটার দেন 25,000। সো আমরা এটা ইনফরমেশনগুলো জানি, ক্যালকুলেট করলে 1.55 পাবো। দেন n equal to 14, অ্যাভারেজ 5% বা 0.05। আমার একটা ট্যাবুলেটেড ভ্যালু দেওয়া আছে। সো আমি দেখলাম যে ক্যালকুলেটেড ভ্যালু 1.55 আর হচ্ছে আমার ট্যাবলেটেড ভ্যালু 1.71। তার মানে কি আমার ক্যালকুলেটেড ভ্যালুটা যদি ছোট হয় তাহলে নাল অ্যাকসেপ্টেড। নাল অ্যাকসেপ্টেড মানে হচ্ছে আমার যে অ্যাভারেজ লাইফ অফ এ গ্রেড অফ এ টায়ার ইজ, টায়ারের যে গ্রেড আছে বা লাইফ এক্সপেক্টেন্সি আছে সেটা হচ্ছে আমার 25,000 কিলোমিটার। ক্লিয়ার? আর জেড টেস্ট কিছুই না, জেড টেস্ট মূলত লার্জ স্যাম্পল নিয়ে কাজ করে। ডিফারেন্সটা হচ্ছে এখানে 30-এর থেকে বেশি হয় আর টি টেস্টে 30 হতো। আর এখানে মূলত দেয়া থাকবে, আগে ছিল এখানে হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড আর এখানে দেওয়া থাকবে আমার পপুলেশন স্ট্যান্ডার্ড। পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকবে, পার্থক্য এতখানি, যা আছে বাকিটুকু সবই সেম। যেমন এটা দেওয়া রয়েছে আমার স্যাম্পল অফ এ 100 লাইফ, 100 লাইফ ব্যাপারে স্যাম্পল দেওয়া আছে, যেটা হচ্ছে চলে কি 1580 ঘন্টা করে চলে। যেখানে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 90 আওয়ার্স, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে আমার 90 আওয়ার্স। আর the test of high level of hypothesis is 5% with the company। সো এটার মানে হচ্ছে লাস্টে একটা কথা বলছে that the mean of the tube produced by the company is 1550। তাহলে নাল হাইপোথিসিস হবে is নাল হাইপোথিসিস হবে কি the mean of the produced by is 1500 হবে, এটাই। দেন এই জনটা হচ্ছে কি হবে, এটা 1500 বার প্রস্তুত হয়নি, 1550 আওয়ার ধরে চলে না। সো এটাই পড়ছিলাম, কই গেল নাল হাইপোথিসিস। এই যে নাল হাইপোথিসিস কি পুরাতনটা আর নতুনটা সমান। তার মানে কি আমার এখানে আসে যে আমি আমার ভাগটা 1500, এই যে নতুনটা আর পুরাতনটা মানে 1500 ঘন্টা সমানই চলবে। আর অল্টারনেটিভ হাইপোথিসিসটা হবে হচ্ছে এটা আমার 1550 ঘন্টা চলে না। সো 5% সিগনিফিকেন্স লেভেল আছে আর একটা ট্যাবলেটেড ভ্যালু দেওয়া আছে এটা। সো আমাদের যেটা যদি ক্যালকুলেট করি, এটা হচ্ছে স্যাম্পল, স্যাম্পল কত 1580, এই যে 100, এটা আমার স্যাম্পল ছিল। দেন হচ্ছে পপুলেশন মিন, এটা হচ্ছে 1580, এই যে এটা হচ্ছে পপুলেশনের জন্য পরেরটা। কারণ হচ্ছে এখানে 100 কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে আর এখানে কিন্তু নির্দিষ্ট করে বলেন ইটস এ লার্জ পপুলেশন, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার পপুলেশন, দ্যাটস ওয়াই এটা আমার 1550 প্লাস হচ্ছে এখানে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 90 আওয়ার্স। সেটা যদি ক্যালকুলেশন আসে 3.33। তার মানে কি আমাদের সেটটা বড় আসছে এই 1.96 এর থেকে। তার মানে কি we are accepting the null hypothesis. No, sorry, otherwise এটা কি করছি,
আচ্ছা, যদি এইটা বড় হয় আর এটা ছোট হয়, এটাই পাইছি, তার মানে উই আর হাইপোথিসিস নাল হাইপোথিসিস ইজ রিজেক্ট করব। এই যে, সো যদি ক্যালকুলেটরটা বড় হয় আর ট্যাবুলেটরটা ছোট হয়, তার মানে কি আমরা রিজেক্ট করব না হাইপোথিসিসকে। আর যদি ক্যালকুলেটরটা ছোট হয়, তাহলে কি আমি নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করব। So that's why we are rejecting the null hypothesis. তার মানে the mean of a lifetime produced by may not be 1550 ঘন্টা। সো আমরা যখন কোরিলেশন পড়ছিলাম, কোরিলেশন আমাদের দুইটা জিনিস বলে, একটা হচ্ছে স্ট্রেংথ বলে দেয়, স্ট্রংলি উইকলি, আরেকটা হচ্ছে ডিরেকশন বলে দেয়, পজিটিভ নাকি নেগেটিভ, একটা লিনিয়ার ইকুয়েশনের যেখানে বিটুইন এক্স অ্যান্ড ওয়াই এর। সো we took the both value of correlation r and sample size n. আচ্ছা, এটা তো আমাদের ভেরিফাই করতে হয়। সো ভেরিফাইয়ের জন্য আমাদের কোরিলেশনকে টেস্টিং করতে হয়। সো কোরিলেশনে টেস্টিং করার জন্য আমরা কোরিলেশন কোএফিসিয়েন্টটাকে ব্যবহার করি প্লাস স্যাম্পল সাইজ এনটাকে ব্যবহার করি। সো the significance of correlation coefficients. So the population correlation এটাকে আমরা রো দিয়ে প্রকাশ করে থাকি। সো রো হচ্ছে আমার পপুলেশনের জন্য, আর আরটা হচ্ছে স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্টের জন্য, যেটার মাধ্যমে আমরা ডিসাইড করি দুইটা জিনিস, যে রো ইজ ক্লোজ টু জিরো অর সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট ফ্রম জিরো। ঠিক আছে, দুইটা জিনিস করি, এটাকে জিরো সমান হাইপোথিসিস টেস্টিং এর মাধ্যমে, যেটার মাধ্যমে আমরা ডিসাইড করি এটা হচ্ছে জিরোর সমান নাকি হচ্ছে জিরো থেকে ডিফারেন্ট বা আলাদা। সো নাল হাইপোথিসিসটা হচ্ছে ইকুয়াল টু জিরো। এখানে যদি সিগনিফিক্যান্টলি, এর মানে হচ্ছে নট সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট ফ্রম জিরো, এটা হচ্ছে জিরোর সমান, আর এটা হচ্ছে নট এ সিগনিফিক্যান্ট রিলেশনশিপ। ঠিক আছে, দেন হচ্ছে অল্টারনেটিভের ক্ষেত্রে কি হয়, এখানে ইজ নট ইকুয়াল টু জিরো, তার মানে সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট ফ্রম জিরো, আর এটার মানে হচ্ছে সিঙ্গেল লিনিয়ার রিলেশনশিপ এক্সিস্ট করে। সো আমাদের ওয়েট আর লেন্থ দেওয়া আছে, এখানে আমাকে বলছে যে ইম্পেয়ার মেজারমেন্ট ইউনিট অফ দ্য টেবিল, আমাদের নিউবর্ন বেবির ওয়েট আর লেন্থের মধ্যে যে সম্পর্কটা আছে, যে ওয়েট বেশি থাকলে লেন্থ বেশি হয়, এটার ভিতরে যে সম্পর্কটা আছে এটা আমাদের নির্ণয় করতে হবে। সো প্রথমে আমাদের একটা কোরিলেশন চ্যাপ্টারে থেকে কোরিলেশনটা ক্যালকুলেট করে আর বের করতে হবে, তারপরে কি একটা নাল হাইপোথিসিস দেওয়া লাগবে, একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস দেওয়া লাগবে। নাল মানে কি, there is no correlation between height and weight and length, আর আর হচ্ছে মানে হচ্ছে এটা হবে জিরো, আর অল্টারনেটিভটা হচ্ছে is have a correlation, তার মানে ওটা এটা হবে জিরো। সো যদি ভ্যালুটা ক্যালকুলেট করি, যদি এই ভ্যালুটা ক্যালকুলেট করি তাহলে 1.506 পাবো। তার মানে কি, আমাদের একটা টেবুলেটেড ভ্যালু দেওয়া ছিল 1.86, সো 1.86, তার মানে হচ্ছে যে আমার টিটা হচ্ছে ছোট, 1.86টা হচ্ছে বড়, তার মানে এটা আমার কোন কেজে আসে। সো এটা কি, যদি টিটা ছোট হয় তাহলে আমরা কি নালটাকে অ্যাকসেপ্ট করি, নালটাকে অ্যাকসেপ্ট করি, অ্যাকসেপ্ট করি, তার মানে কি, নালে কি বলছে, নালে বলছে যে টি ইকুয়াল টু জিরো হয়, অর্থাৎ রো ইকুয়াল টু জিরো হয়, সো নো কোরিলেশন বিটুইন ওয়েট অ্যান্ড লেন্থ, আর অল্টারনেটিভে ছিল হ্যাভ এ কোরিলেশন বিটুইন ওয়েট অ্যান্ড, সো কোনো একটা রিলেশন থাকবে, হয় গ্রেটার দেন অথবা লেস দেন অথবা দ্যার ইজ নট ইকুয়াল। সো ওইটা আমরা আগে পড়ছিলাম, তো এখানে নট ইকুয়াল টু জিরো হবে।
সো এটার পরে দেখলাম, সো এটার পরে বলতে পারি নো কোরিলেশন বিটুইন দি ওয়েট অ্যান্ড দি হাইট। সো এতটুকুই ছিল। দেন হচ্ছে নেক্সটটা করতে হবে।